প্রত্যেকটি জিনিসেই তৈরি করার পিছনে কিংবা সৃষ্টি করার পিছনে একটি উদ্দেশ্য থাকে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পেছনেও কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে। শুধু আমাদের সৃষ্টি করেননি, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই পাঠানোর পিছনে কি উদ্দেশ্য রয়েছে সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি মানুষ ও জিনকে কেবল এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সুতরাং সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদতবন্দি করা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলা। এখন এই আয়াতটির সঠিক উদ্দেশ্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন। দেখুন, আপনি কোনো একটি কাজের লোক রেখেছেন, মাসিক তাকে 20,000 টাকা স্যালারি দিবেন। এখন সেই লোকটি দেখা যায় যে আপনার যে হুকুমগুলো ঠিকমতো শুনছে না, আপনি তাকে যেই কাজগুলো করতে বলছেন কাজগুলো ঠিকমতো করছে না, তাহলে কিন্তু আপনি মাস শেষে তাকে বেতন দেবেন না, কিংবা 2-1 মাস পর আপনি তাকে না করে দিবেন। কারণটি হচ্ছে আপনি তাকে যেই কাজের জন্য নিয়োগ দিচ্ছেন তাকে দিয়ে সেই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করা হচ্ছে না। আর আরেকটি উদাহরণ যদি দিই তাহলে বিষয়টি আপনার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন মনে করেন আপনি একটি গাভী পালেন, এটিকে সুন্দরভাবে খাওয়ান, সুন্দরভাবে লালন পালন করেন, গোসল করান এবং ভালো জায়গায় তাকে রাখতে দেন, অসুখ হলে ভালোভাবে ট্রিটমেন্ট করেন। কিন্তু দেখা যায় যে এই গাভীটি দিয়ে আপনি ঠিকমতো হাল চাষ করতে পারছেন না। আবার দেখা যায় এই গাভীটি খুব ভালো পরিমাণে দুধও দেয় না। তাহলে কিন্তু আপনি এই গাভীটিকে এত আদর যত্ন করে পালবেন না। কারণ কি, তাকে যে উদ্দেশ্যে আপনি লালন পালন করেন এবং যে উদ্দেশ্যে তাকে এত সময় দেন সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে না। তাকে দিয়ে আপনি ভালোভাবে হালও চাষ করাতে পারছেন না, আবার দেখা যায় এই গাভীটি ভালো দুধও দেয় না। তাহলে কী হবে? আপনি এই গাভীটি কিছুদিন পর হয় বিক্রি করে দিবেন, না হয় জব করে একে খেয়ে ফেলবেন, এর গোস্ত বিক্রি করবেন কিংবা নিজেরা এর গোস্ত খেয়ে ফেলবেন। ঠিক এরকমই আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বলে দিয়েছেন যে শুধু ইবাদতবন্দি করার জন্য, মানে তার হুকুম আহকাম অনুযায়ী দুনিয়াতে চলার জন্য সৃষ্টি করেছেন, সেজন্য আমাদের কিন্তু আল্লাহ তাআলার এই হুকুম অনুযায়ী চলতে হবে, সৃষ্টির উদ্দেশ্যকে সফল করতে হবে। তাহলে কী হবে? দেখুন, আমরা জীবনে চলার পথে, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন কিংবা দেশীয় জীবন বলেন, মানে জাতীয় জীবন, সর্বক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। একটা ব্যক্তিগত জীবনের দিকে যদি আপনি তাকান, দেখবেন একের পর এক জ্বালা যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা, অনেক কিছুই মানুষকে আক্রমণ করছে চতুর্দিক থেকে। এসবের পিছনে কিন্তু মূল কারণ ওই একটাই, কারণ আপনাকে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা, ভয় এবং বিশ্বাস রেখে সঠিকভাবে ইবাদতবন্দেগী করতে হবে। এটিই আমাদের মাঝে অনুপস্থিত। সেজন্য আল্লাহর হুকুম আহকাম যদি আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারি, তাহলে ইবাদতবন্দেগী যদি সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফলতা লাভ করব।